হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ সাহেব। তো ফ্রেন্ড, আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ স্পোকেন স্ট্রাকচার নিয়ে এসেছি। আমরা আমাদের ডেলি লাইফে প্রায় বলে থাকি, যেমন আমি এই কাজটি আমার নিজের ইচ্ছায় করছি, সে তার নিজের ইচ্ছায় ওকে বিয়ে করেছিল, আমি আমার নিজের ইচ্ছায় প্রেমে পড়িনি, আমি আমার নিজের ইচ্ছায় চাকরি ছেড়েছি। তো এই ধরনের সেন্টেন্সগুলো ইংরেজিতে বলার জন্য আমরা যে ফ্রেজটি ইউজ করব সেটা হচ্ছে অফ মাই ওন অ্যাকর্ড অথবা বাই মাই ওন চয়েস। এখানে তোমরা যে মাইটি দেখতে পাচ্ছ এটি কিন্তু চেঞ্জ হবে, হি ইজ, হার, দেয়ার, এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করব। চলো এবার সেন্টেন্স স্ট্রাকচার দেখে নিই। সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে, প্রথমে আমরা সেন্টেন্স লিখব। সেন্টেন্সটি কিন্তু যে কোনো টেন্সে হতে পারে। তারপর আমরা অফ মাই ওন অ্যাকর্ড অথবা বাই মাই ওন চয়েস লিখব। চলো এবার কয়েকটি এক্সাম্পল আমরা দেখে নিই। আমি এই কাজটি আমার নিজের ইচ্ছায় করছি। আই অ্যাম ডুইং দিস ওয়ার্ক অফ মাই ওন অ্যাকর্ড অথবা আই অ্যাম ডুইং দিস ওয়ার্ক বাই মাই ওন চয়েস। সে তার নিজের ইচ্ছায় ওকে বিয়ে করেছিল। She got married to him of her own accord অথবা she got married to him by her own choice. আমি এখানে আমার নিজের ইচ্ছায় এসেছি। I have come here of my own accord অথবা I have come here by my own choice. আমি আমার নিজের ইচ্ছায় প্রেমে পড়িনি। I have not fallen in love of my own accord অথবা I have not fallen in love by my own choice. আমি আমার নিজের ইচ্ছায় চাকরি ছেড়েছি। I left the job of my own accord অথবা I left the job by my own choice. এবার হোমওয়ার্কের সময়। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক। আমরা নিজের ইচ্ছায় এই ম্যাচটি হারছি। তো এটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।